হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো আমি চলে এসেছি আমার নিত্যকার রান্না নিয়ে। তো রান্নাঘরে আমি চলে এসেছি। তো রান্নাঘরে আমি একটু কাজগুলা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। দেখো আমি হাঁড়িটা মেজে নিচ্ছি। আর হাঁড়িটা মাজার হয়ে গেলে পরে আমি রান্নাটাও বসিয়ে দিব। তো ভিডিওটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে পরে কিছুই দেখতে পাবে না ঠিক মতো। হুম, সকলে তো ভালোই আছো নিশ্চয়ই। আর সকলের পয়লা বৈশাখে জামাকাপড় কেনা হয়ে গেছে কি? আমার কিন্তু এখনো কেনা হয়নি। তো কিনতে যাবো এই ভেবে যাচ্ছি। তো জানি না কবে যাবো হাওয়ায়। তো যবে যাবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো এখন কি করছি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো দেখো আমার হাঁড়িটা মাজা হয়ে গেছে। এখন আমি কড়াইটাও মেজে নিচ্ছি। নিত্যদিনের একটু কাজ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম। তো রোজ দিন তো আমি তোমাদেরকে রান্নাটাই খালি দেখাই। তো আজকে আমি একটু বরের কাজও শেয়ার করে দিচ্ছি। কারণ আমার ঘরে তো কোনো কাজের লোক নেই। তো আমি নিজেই সবটা করে নিই। হ্যাঁ, একটু সময় লাগে এটাই। কিন্তু আমি নিজের কাজটা নিজেই করে নিতে ভালোবাসি। যেদিন যখন পারবো না তখন দেখা যাবে কাজের লোক রাখার কথা ভাববো তখন। যতদিন শরীর চলে ততদিন আমি নিজেই করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো আমার কড়াইটা মাজা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন ধুয়ে নিলাম ভালো করে। কড়াইটাও মাজা হয়ে গেছে। এদিকে হাঁড়িও মাজা হয়ে গেছে। তো সবকিছু ধুয়ে ধায়ে রেডি হয়ে গেল। এরপরে আমি রান্নাটা বসিয়ে দিব। তো সাদা ভাত তো হবেই। তো তার সঙ্গে আর কি করব সেটাও শেয়ার করব। হুম, সেরকম কিছু স্পেশাল তো করতে পারছি না এখন। তো ইচ্ছা আছে তোমাদের সঙ্গে স্পেশালও কিছু রান্না সেভাবে শেয়ার করার। এখন আমি তো নিত্যদিনের রান্নাগুলাই দিচ্ছি। তো এরপরে যদি কোনোদিন স্পেশাল কিছু করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো আমার ভিডিওগুলা প্রত্যেকদিন দেখো তোমরা। আমার খুব ভালো লাগে। সুন্দর, সুন্দর কমেন্ট করো সেটাও ভালো লাগে। তো নতুন বন্ধুরা যদি এসে থাকো তাহলে অবশ্যই আমার পাশে থেকো, সাথে থেকো বন্ধু হয়ে। আর পুরাতন বন্ধুরা তো আমার পাশে আছেই। আমিও তাদের পাশে আছি। তো দেখো আমার চালটা ধোয়া হয়ে গেছে। হাঁড়িতে দিয়েও দিয়েছি। এবার একটু পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। তারপরে আমি ডাল ভাত একসঙ্গে বসিয়ে দেব। তো আজকে ডালের সঙ্গে ডালটা এমনি করব না সবজি দিয়ে করব সেটাই ভাবছি। তো এই ভাবতে আমি চলে আসলাম সবজি কাটতে। কারণ কি ভাবলাম যে ডালটা এমনি করলে পরে কিরকম হবে? কারণ কি যেহেতু বাচ্চাকেও খাওয়াবো তাই ভাবলাম যে না একটু সবজি কেটেই নিই। তো আমি যে কটা সবজি চোখের সামনে পেলাম সেগুলো আমি কেটে নিচ্ছি। আলু তো থাকেই, তার সঙ্গে আমি একটু গাজর ছিল গাজরটাও দিয়ে দিচ্ছি। আর একটু তোমার পেঁয়াজ দিব। তো ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভালোই লাগবে। তাই এভাবে নিত্যদিনের আমার ভিডিওগুলো দেখার জন্য আ সকলকে অনেক ভালোবাসা জানাই কিন্তু। আর এই যে দেখো আমার কাটা হয়ে গেছে আলু, গাজর আর কোয়াশ। আমি সেগুলা একটু ধুয়ে নিচ্ছি। আর আমার এখন চলে এসেছে একটা খুশির খবর। সেটা হলো যে আমি একটা মোবাইল রাখার স্ট্যান্ড কিনে নিয়েছি যাতে আমার ক্যামেরাটা আমার নিজের হাতে না ধরে করতে হয়। কারণ কি খুব অসুবিধা হচ্ছিল এই কয়েকদিন ধরে। আমি একা এক হাতে মানে রান্না করতেছি, এক হাতে কড়াই এদিক ওদিক হিলে যাচ্ছে। মানে ভয়ে আতঙ্কে অনেক রান্না করতে হয়েছে। তো এখন আমার সেই আর যে মানে অসুবিধাটা হয় না। তো যেহেতু স্ট্যান্ডটা নিয়ে নিয়েছি আর বড়মশাই আমাকে কিনে দিল বলা মাত্রই যে, "ঠিক আছে তুমি যখন ভিডিও বানাচ্ছ তাহলে আমি তোমাকে কিনে দিই। তাহলে এতে তোমারই সুবিধা হবে। প্লাস আমারও যদি কোনো সময় দরকার পড়ে তাহলে আমিও নিবো তখন।" তো দেখো আমি কড়াইটা ধুয়ে নেওয়া ছিল। তো জলটা ভালো করে শুকিয়ে নিচ্ছি। কারণ কি এর মধ্যে এখন আমি একটু ফোড়ন দিব। হুম? তো তেল দিয়ে দিলাম।
এখানে আমি দিচ্ছি ৫ ফোড়ন। যেহেতু একটু সবজি দিয়ে করব তাই জন্য আমি একটু ৫ ফোড়ন দিয়ে দিচ্ছি। আ সবজি দিয়ে করব ওইজন্য কিন্তু পেঁয়াজটা দিচ্ছি না। তোমরা ভাবছো হয়তো মুসুরি ডাল করবে পেঁয়াজ কেন দিল না? যেদিন সবজি ছাড়া করি সেদিনকার পেঁয়াজটা দিই। আর যেদিনকার সবজি দিয়ে করি সেদিনকার পেঁয়াজ আমি দিই না। কোনো কিছুই ওইসব দিই না। পেঁয়াজও দিই না, রসুনও দিই না। তো দেখো আমি ভালো করে নেড়ে-চেড়ে নিচ্ছি সবজিটা। ভালো করে নেড়ে-চেড়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দেব। জল বলছি আগে ডালটা দিব তারপর জল দেব। দেখতেই পাচ্ছ আমি ডালটা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতন আমাকে জল দিয়ে দিতে হবে। আর একটু লবণ, লবণ না দিলে তো সুসিদ্ধ হবে না। এইজন্য লবণটা অবশ্যই দরকার। তারপর দেখো আমি ঢেকে দিলাম। যাতে তাড়াতাড়ি জিনিসটা রেডি হয়ে যায়। দেখো আমার রেডি হয়ে গেছে। ভালো করে ফুটে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ। সবটাই ভালো করে দেখাতে পারছি এখন স্ট্যান্ডটা থাকাতে। আর এদিকে আমার ভাতটাও হয়ে এসেছে। ডালটাও ফুটে যাচ্ছে, এদিকে ভাতও হয়ে যাচ্ছে। তো ডালের মধ্যে আমি পরে একটু টমেটো দিয়ে দিয়েছিলাম। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কিন্তু আমি একটু টমেটোও দিয়ে দিয়েছিলাম। আমার ভালো লাগে টমেটোটা। ডালের মধ্যে টমেটো, সবজির মধ্যে টমেটোটা ভালোই লাগে। আর এমনিতেও আমি টমেটো খাই স্যালাড হিসাবে ভাতের সঙ্গে। তো সেই সময় তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয় না। সেইজন্য তোমরা দেখতে পাও না। আর যেগুলা তরকারিতে দেখো যে আমি কোনো লঙ্কা দিইনি সেগুলা ভেবে নিবে যে আমার শাশুড়ি মার জন্যই মানে লঙ্কাটা আমি বেশি দিই না। কারণ কি উনার আবার ঝাল লাগে। উনি আবার খুব পান খান। তো সেই জন্যই মানে ওনার মুখে সবসময় ঝালটা বেশি লাগে যেহেতু চুন খাওয়া হয়। তো এইজন্য আমি ঝালটা বেশি দিই না। কারণ কি বয়স্ক মানুষ উনারও তো খেতে কষ্ট হয়। তো উনারটাও বুঝতে হয়। এইজন্য আমি ঝালটা দিই না। তো নিজেই লঙ্কা এমনি কাঁচা লঙ্কা নিয়ে নিই সাথে। যদি আমার মানে লঙ্কা খাওয়ার ইচ্ছা করে। তো দেখো আমার ডাল হয়ে গেছে। আর একদিকে আমি বেগুনগুলাও আমি রেডি করে নিচ্ছিলাম। বেগুন ভাজা করব। বেগুন কাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো সবজির সঙ্গে তখনই একসঙ্গে বেগুনটাও কেটে নিয়েছিলাম। তো বেগুনটা দেখো আমি লবণ হলুদে মেখে রেখেছি। আর এদিকে তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। আমি বেগুনগুলাকে ভেজে নেব একে, একে। দেখো আমার কড়াই কিন্তু ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। মানে গরম ভালোই হয়ে গেছে বুঝতেই পারছো। যেমন টকবক, টকবক করে ফুটছে। তো সব মিলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। তো দেখো আমি একে, একে বেগুনগুলা ভেজে নিচ্ছি। কিছুটা ভাজা, ভাজা হয়ে গেছে। তো আরেকটু ভেজে নিতে হবে। দেখো আবার লাল, লাল করে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। আর একটু ভাজার জন্য অপেক্ষা করছি যাতে ভালো করে লাল, লাল হয়ে যায়। তো দেখো লাল, লাল করে ভাজা হয়ে গেল আমার। একটু ভালো করে না ভাজা হলেও ভাল লাগে না। কেমন জানি গজগজ করে। তো ওই বেগুন আমার ভালোও লাগে না খেতে। আমার বাড়িতে কারোরই ভালো লাগে না। সেজন্য আমি ভালো করেই ভেজে নিই লাল, লাল করে। একে, একে আমার সব বেগুনগুলা ভাজা হয়ে গেল। দেখতেই পাচ্ছ তোমরা। তা আমি সব তুলে নিচ্ছি। আর কি করব সেটাও দেখে নাও। এখন আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিচ্ছি কেন? সেটাও দেখতে পাবে কি তরকারি করব। তো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। যদি জানার ইচ্ছা থাকে। তো পেঁয়াজ আর রসুন এখানে দিয়ে দিয়েছি। আর এখানে করব আমি একটু কি করব? আলুর তরকারি। তো সেই জন্যই আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আলুটার তরকারি আমি আজকে করব একটু পেঁয়াজ দিয়ে। মানে একটু মাংসের মতন যাতে স্বাদটা হয় সেইভাবে করব পেঁয়াজ রসুন দিয়ে। এই বুঝতে পারলে? তো দেখো একে, একে পরিমাণ মতন আমি সবকিছু মশলাপাতি দিয়ে দিচ্ছি।
খুব বেশিও না, খুব কমও না। যতটুকু আমার মনে হচ্ছে ততটুকু আমি দিয়ে দিয়েছি। ওই দেখো আমার মেয়ে চলে এসেছে। দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরার পিছনে? এই দেখো লাফাচ্ছে কেমন আনন্দে। দেখতে পাচ্ছ? দেখলে? আমার মেয়ে থাকে যে রান্নাঘরে তার প্রমাণ পেলে? দেখলে? এরকমই, এরকমই থাকে ও আমার সঙ্গে সারাটাক্ষণ। অতক্ষণ ওই পাশে খেলছিল। ওইজন্য এদিকে আসেনি। ওইজন্য এদিকে আসলো আর তোমাদেরকে দেখা দিয়ে গেল। ও না বুঝতে পারেনি যে এখানে ক্যামেরা আছে, চলছে। যেই দেখছে ক্যামেরা আছে, ও বাবা চলে আসছে এখানে। আমি যে কি হচ্ছে দেখি তো। তো দেখো আমার রান্নাটা কিন্তু রেডি যাতে হয়ে যায় তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঢেকে দিলাম। যাতে ভালো করে সুসিদ্ধ হয়ে যায়। আর এখানে অল্প দিয়ে দিচ্ছি আদা। আদা না দিলে তো টেস্টি হবে না। তাই না বন্ধুরা? তুমি এমনি মসলাপাতি দাও আর না দাও, আদাটা দিতেই হবে। আদাটা দিলে পরেই অমৃত হয়ে যায়, অমৃত। ঠিক বললাম তো? না ভুল বললাম? অবশ্যই জানিও। আদা ছাড়া হয় না। এমনি মসলা না দিলেও চলে কিন্তু আদাটা অল্প সামান্য দিতেই হয়। তো দেখো আমার সিদ্ধ হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা যে আমার আলুর তরকারিটা সিদ্ধ হয়েই গেছে। আলুটা আবার ভালো করে সিদ্ধ না হলেও ভালো লাগবে না। তো এইজন্য ভালো করে সিদ্ধ করে নিলাম। তো আজকে এ পর্যন্ত রাখলাম।